বাঙালিদের ভীষণ পছন্দের মাছ হচ্ছে ইলিশ মাছ, আর আমারও ভীষণ পছন্দের মাছ এটা। তাই আমি বিভিন্ন সময় বিভিন্ন উপায়ে আমি ঘরে এই মাছের রেসিপি করে থাকি। তো আপনাদের সাথে সেখান থেকে একটা রেসিপি ট্রাই করে চলেন। আজকের রেসিপির নাম হচ্ছে ইলিশ মাছের সাদা ঝোল রেসিপি। এটা করার জন্য শুরুতে একটা প্যানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর হচ্ছে সয়াবিন তেল, স্বাদ মতো একটু লবণ দিয়ে এটাকে কষলে ভালো করে পেঁয়াজটা মেখে নিয়ে এরপরে এর ভিতরে মাছ অ্যাড করে দিতে হবে। মাছ অ্যাড করে দিয়ে এটাকে আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টার পর ফিরে এলাম। এখন চুলার উপরে প্যানটা বসিয়ে দিয়ে 1 কাপ পরিমাণে পানি দিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়ে এ পর্যায়ে আমি ঢেকে রান্না করব মাছটা 10 মিনিট। ঢেকে রান্না করার একটাই কারণ হচ্ছে এটাকে লো ফ্লেমে রেখে রান্না করতে হবে এবং ঢেকে রান্না করতে হবে, কারণ বেশি মশলা দেইনি। লবণ আর পেঁয়াজ মরিচের যে ঘ্রাণটা এটা যেন প্রপারলি মাছের মধ্যে ঢুকে যায়, স্বাদটা ঢুকে যায়। এ পর্যায়ে আমি মরিচ কুচি অ্যাড করে দিয়েছি। কতটুকু অ্যাড করেছি এবং কিভাবে কেটেছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। একটু বড় বড় করে এই মরিচগুলো কাটতে হবে, এইটা এই রেসিপির আর কি বৈশিষ্ট্য। তো এভাবে ঢেকে রান্না করতেছি আর দেখতেছি নিচে যেন লেগে না যায়। মাছ তো বারবার নাড়া দেওয়া যাবে না, ইলিশ মাছ ভীষণ নরম মাছ হয়ে থাকে, তাই রাবারের হাতা ইউজ করেছি। এটা দিয়ে খুব সতর্ক সহকারে উল্টে পাল্টে দিচ্ছি। আর এই পর্যায়ে রান্না একদম শেষ, সার্ভ করার পালা। এটা হচ্ছে মাছের ফাইনাল লুক। দেখতেও যেমন মজা হয়েছে, খেতেও স্বাদ হয়েছিল দুর্দান্ত। আপনারা অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।